যুদ্ধে স্পষ্টভাবে ইরান জিতেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক নিরাপত্তা প্রধান জিও রাইল্যান্ড। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কৌশলগত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইসরায়েলের চ্যানেল 12কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরান এই যুদ্ধে জিতেছে হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটি স্পষ্ট বিজয়। আইল্যান্ডের মতে, সংঘাতের পুরো সময় জুড়ে ইরানের নেতৃত্ব ছিল অটুট এবং তারা নিজেদের সক্ষমতা দেখাতে পেরেছে। ফলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সঙ্গে আলোচনায় তেহরান আরও শক্ত অবস্থানে যেতে পেরেছে। এজন্য ওয়াশিংটন এখন স্পষ্ট চাপের মধ্যে রয়েছে। ইসরায়েলের সাবেক এই নিরাপত্তা প্রধানের দাবি, বর্তমান কূটনৈতিক তৎপরতার মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, বরং সংঘাত বন্ধ করা। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের জন্যই কঠিন পরিস্থিতি বলে অভিহিত করেছেন তিনি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এদিকে অধিকার ইস্যুতে ইরান কোনো ধরনের ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গেল 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই ইরান সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন করেছে। যুক্তরাষ্ট্র যদি বোকার মতো নতুন করে হামলা চালায়, তাহলে আগের চেয়ে বিপর্যয়কর এবং তিক্ত পাল্টা জবাব দেওয়া হবে।